হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। বরিভেলি স্টেশন থেকে ট্রেন ধরে আমরা এখন যাচ্ছি আন্ধেরি। আন্ধেরি থেকে মেট্রো ধরে যাব সাকিনাকা। সাকিনাকা মেট্রো স্টেশনের বাইরে থেকে অটো ধরে যাব পাওয়াই ড্যাম। এই যো আমরা পৌঁছে গেছি আন্ধেরি রেল স্টেশনে। এবার মেট্রোর দিকে হাঁটা শুরু করব। মুম্বাইতে অনেকগুলো মেট্রো লাইন রয়েছে। আমরা যে লাইনটা ধরে যাব সেটা হচ্ছে ব্লু লাইন। এই লাইনের ট্রেনগুলি ঘাটকোপার থেকে ভারসোভা পর্যন্ত যাওয়া আসা করে। টিকিট কেটে ট্রেন ধরতে এসে দেখি স্টেশনে যে ট্রেনটা দাঁড়িয়েছে সেটাতে ভীষণ ভিড়, ওঠা যেত না ট্রেনটাতে। তাই কি আর করা, এখন অপেক্ষা করতে হবে পরের ট্রেনটার জন্য। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষার পরেই ট্রেন এসে গেছে। আমরাও উঠে গেছি ট্রেনে। দেখেছেন, এতক্ষণ ধরে যাওয়া আসাই বলে যাচ্ছি, কিন্তু কেন আজকে পাওয়াই যাচ্ছি সেটাই বলিনি। আমার মামাতো দিদি জামাইবাবু 1 সপ্তাহের জন্য মুম্বাই এসেছে। ওরা থাকে ব্যাঙ্গালোরে। অফিসের কাজের জন্য এই 1 সপ্তাহ ওরা মুম্বাইতে থাকছে। ওরা আছে মুম্বাইয়ের পাওয়াইতে। আমরা নেমে পড়েছি সাকিনাকা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে অটো ধরবো। এর আগে মানে প্রায় অনেক দিন আগে আমরা একবার সাকিনাকা এসেছিলাম পাওয়াই লেক দেখতে যাওয়ার জন্য। সেদিন ওই দূরের পাহাড়গুলো কি রুক্ষ লাগছিল। আজকে মেঘলা আকাশ আর পাহাড়গুলো বেশ সবুজ হয়ে আছে। সাকিনাকা মেট্রো স্টেশনের এই জায়গাটায় সব সময় এরকম জ্যাম লেগে থাকে। আমরা উঠে পড়েছি অটোতে। আমরা এখন যাচ্ছি পাওয়াই ড্যামটা দেখতে। এই যো আমরা পৌঁছে গেছি গন্তব্যে। পাওয়াই লেকটা যেদিনকে দেখতে এসেছিলাম সেই সময় আমি এই পাওয়াই ড্যামটার কথা জানতাম না। জানলে হয়তো একদিনেই দেখে চলে যেতাম। পাওয়াইয়ের এই ড্যামটার কথা আমি বেশ কিছুদিন আগেই জেনেছি। এই গেটটির ভেতর দিয়েই আমাদের যেতে হবে। গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি এখানে রয়েছে একটি বিদ্যালয়, আর আমরা এই দিক দিয়ে সোজা হেঁটে যাব। আচ্ছা, আমরা যেদিনকে পাওয়াই লেকটা দেখতে এসেছিলাম সেদিনের ভিডিওটার লিংক আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে রেখে দিচ্ছি। পাওয়াই লেকের যে ভিডিওটি রয়েছে তাতে রয়েছে পাওয়াই লেক সম্পর্কিত নানা তথ্য। ড্যামটা দেখে নিয়ে তারপর অটোতে করে দিদিদের সাথে দেখা করতে যাব। আগেরবার যখন পাওয়াই এসেছিলাম সেদিন পরিষ্কার নীল আকাশ ছিল। আজকে সকাল থেকে হঠাৎ করেই মেঘলা আকাশ হয়ে বৃষ্টি শুরু হলো কেন কে জানে। সাধারণত এই সময় বৃষ্টি হয় না। আমরা পাওয়াই ড্যামের কাছাকাছি এসে গেছি। একটু তাড়াতাড়ি পা চালাই। সামনে আবার কয়েকটা সিঁড়ি রয়েছে। মনে হচ্ছে সিঁড়িগুলো দিয়ে উঠেই পৌঁছে যাব ড্যামের সামনে। সেদিন আমরা এটাই আসিনি। আমি দেখে কাদা আছে কিন্তু।
এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না, তবে এই জলাশয়ের জল খুবই অপরিষ্কার। ওই দেখো মাছ ধরছে, ওই দেখো, ও দেখো মাছ ধরছে, ওই দেখো, ওই ওই- ওই সামনের ওই বোটটায়। হুম, কি কুমির আছে? জানি তো কুমির আছে। এই পাওয়াই ড্যামকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে একটি পার্ক। চলুন এবার পার্কটা ঘুরে দেখি। যদিও পার্কের সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। এই পার্কে অনেকেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বা সময় কাটাতে আসেন, আবার অনেকে ফটোশ্যুট বা রিলস শুট করতেও আসেন। এই জায়গাটি খুবই নিরিবিলি, শান্ত প্রকৃতির এবং ভীষণ সুন্দর। চারিদিকটা পুরো সবুজে সবুজ। সামনের এই জায়গাটির কাজ এখনো শেষ হয়নি। মনে হয় এখানে ফোয়ারা জাতীয় কিছু তৈরি করা চলছে। আর আশেপাশের মাটি দেখে মনে হচ্ছে ভবিষ্যতে এখানে আরো গাছ বসানো হবে।
পাওয়াই ড্যাম বা পোয়াই ড্যামের এই গার্ডেনটি বেশ সুন্দর লাগলো। পাওয়াইতে বা পোয়াইতে আরও একটা খুব সুন্দর গার্ডেন রয়েছে, তবে সেটাতে পরে একদিন আসবো। এবার বাহিরের পথ ধরি। এই সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে গেলেই অটো পেয়ে যাব। আমরা চেপে পড়েছি অটোতে। এবার আমরা যাচ্ছি পাওয়াইয়ের হীরানন্দানী গার্ডেনের দিকে। রাস্তায় একটু জ্যাম রয়েছে, তবে অটো যে রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তাটা পুরোটাই রয়েছে পাওয়াই লেকের পাশ দিয়ে। আমরা যেদিনকে পাওয়াই লেকটা দেখতে এসেছিলাম সেদিনকে পাওয়াই লেকের এই ধারের রাস্তাটা দিয়ে পুরোটা হেঁটেছিলাম। এই দেখুন, বাঁ দিকে শুরু হয়ে গেল পাওয়াই লেক। এই যে ফুটপাতটা দেখছেন, এই ফুটপাতটার আরো ওই দিকে রয়েছে আরেকটি হাঁটার রাস্তা। গাছপালার জন্য অটো থেকে ওই নিচের রাস্তাটা দেখা যাচ্ছে না, তবে ওই রাস্তাটি রয়েছে এক্কেবারে পাওয়াই লেকের গা ঘেঁষে। বিকেল বেলার দিকে ওই রাস্তাটা দিয়ে হাঁটতে সত্যি ভীষণ ভালো লাগে। একদিকে গাছপালা, একদিকে পাওয়াই লেক আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই রাস্তাটা দিয়ে হেঁটে গিয়েই সামনে বোধহয় একটা খুব সুন্দর গার্ডেন পড়ে। ভীষণ সুন্দর, বহু বহু ধরনের গাছ রয়েছে গার্ডেনটায়, তবে সেটা ঠিক কোনখানটাতে আমার এখন আর মনে পড়ছে না। ও, এই তো এইটাই হলো এই গার্ডেনের গেটটা। হ্যাঁ, মনে পড়েছে, এইটাই এই গেটটা দিয়ে ঢুকেছিলাম। এই গার্ডেনটার ভিতর থেকে পাওয়াই লেকটাকে পুরোটা দেখা যায়, আর ভীষণ সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর। আচ্ছা, এই পাওয়াই লেক বা পোয়াই লেকের ব্যাপারে দুটো কথা বলে রাখি। 2, এই লেকটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এটি কোনো প্রাকৃতিকভাবে তৈরি হওয়া জলাশয় নয়। আর 1 হলো, এই লেকে মানুষের নামা নিষিদ্ধ, কারণ এই লেকের মধ্যে রয়েছেন অনেকগুলি কুমির। অর্থাৎ বুঝতেই পারছেন, এই জলাশয়ে নামলে কুমিরের খাদ্য হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে কিছু মানুষ পারমিশন নিয়ে এখানে মাছ ধরেন। আমরা অটো থেকে নেমে পড়েছি। না, গন্তব্যে এখনো পৌঁছাইনি, তার আগেই অটো থেকে নেমে গেছি। আসলে হয়েছে কি, অটো যখন ওই দিকের সিগন্যালে দাঁড়িয়েছিল তখন অটো থেকেই আমরা দেখতে পাই এইখানে লেখা আছে কলকাতা রোলস। ব্যাস, আর কি। এখানে রোল না খেয়ে আমরা পাওয়াইয়ের দিকে যাব, মানে হীরানন্দানী গার্ডেনের দিকে যাব, এটা তো হতেই পারে না। তাই আমরা অটো থেকে নেমে গেলাম। এখন এখানে রোলের অর্ডার দেওয়া হয়েছে, রোল তৈরি হয়ে আসুক, রোলকে পেটে চালান করে তারপর এখান থেকে হেঁটেই হীরানন্দানী গার্ডেনের দিকে চলে যাব, আর অটো করব না। এবার নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এরা কি পাগল, না এদের মাথায় ছিট আছে যে রোল খাওয়ার জন্যে অটো থেকে নেমেই পড়লো। মুম্বাইতে কি রোল পাওয়া যায় না? আসলে ব্যাপারটা হচ্ছে, মুম্বাইতে রোল পাওয়া যায়,
কিন্তু সেটা আমাদের কলকাতার রোলের মতো হয় না। মুম্বাইতে যে রোলটা পাওয়া যায় সেটাকে ফ্র্যাঙ্কি বলে, যেটা খেতে দেখতে কোনো দিক থেকেই ঠিক আমাদের কলকাতার অথেন্টিক রোলের মতো নয়। তবে মুম্বাইতে কয়েকটি বাঙালি দোকান রয়েছে যেগুলিতে কলকাতার অথেন্টিক স্বাদের রোল পাওয়া যায়। চলুন, আমাদের রোল রেডি। এবার খেয়ে দেখি এখানে রোলের স্বাদ কেমন। রোলটা হেব্বি খেতে ছিল। এবার রোল খাওয়া শেষ করে আমরা হীরানন্দানির দিকে এখন হাঁটছি। হাঁটতে হাঁটতেই যাব, অনেকটাই রাস্তা, তবে হেঁটে চলে যাওয়া যাবে। এর আগে যেদিনকে আমরা এসেছিলাম এখানে, সেদিন পাওয়াই লেক দেখে হীরানন্দানি গার্ডেনের দিকে যেতে যেতে পুরো সন্ধ্যা হয়ে গেছিল। তবে আজকে আলো থাকবে, মানে আলো থাকতে থাকতেই হীরানন্দানি গার্ডেনের দিকটায় পৌঁছে যাব। এই পাওয়াই বা পোয়াই জায়গাটা ভীষণ সুন্দর। আমি যখন প্রথমবার এসেছিলাম সেই দিন আমার মনেই হয়নি যে আমি মুম্বাইয়ের মধ্যে আছি বা ভারতের মধ্যে আছি। পুরো মনে হচ্ছিল আমি কোনো ফরেন কান্ট্রির মধ্যে আছি। আর সমগ্র মুম্বাইয়ের থেকে এই জায়গাটা দেখতে সম্পূর্ণভাবে আলাদা। আমরা এখন হীরানন্দানি গার্ডেনের কাছাকাছি পৌঁছে গেছি, জাস্ট আর কয়েক পা মতো বাকি। আর আমার দিদিরাও হীরানন্দানি গার্ডেনের কাছাকাছি একটি ফ্ল্যাটে রয়েছে। তবে দিদিদের সাথে দেখা করার আগে এই পাওয়াই বা পোয়াই জায়গাটা আমি একটু ঘুরে দেখব আজকে, কারণ আগের বার এমন অন্ধকার হয়ে গেল যে আর ঘুরে দেখতেই পারিনি। মেট্রো আর লোকাল দুটো ট্রেন ধরার তাড়া ছিল, আর তার ওপরে আবার সেদিনকে রাস্তায় মারাত্মক জ্যাম ছিল। যাই হোক, আজকে আপাতত তেমন কোনো তাড়া নেই। এই পাওয়াই বা পোয়াই জায়গাটি মুম্বাইয়ের কেন্দ্রে অবস্থিত। এই জায়গাটির দক্ষিণ পূর্বে রয়েছে ভিক্রোলি এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে চান্দা ভ্যালি। উত্তর পূর্বে রয়েছে LBS মার্গ, অর্থাৎ পুরনো মুম্বাই আগ্রা রোড।
দিদি লোকেশন পাঠিয়ে দিয়েছে, এবার জি ম্যাপ দেখে হাঁটা শুরু। অভিষেক ম্যাপ দেখে বলল, একদমই বেশি দূর নয়, এখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা। অনেক দিন দেখা হয়নি আমাদের, লাস্ট দেখা হয়েছিল আমার বিয়ের সময়তেই। যদিও আমাদের দুজনের প্রায় হোয়াটসঅ্যাপে কথা হয়, অনেকক্ষণ ধরে কথা হয়, কিন্তু তা হলেও সামনাসামনি বসে আড্ডা দেওয়া, গল্প করা, এগুলোর স্বাদ সোশ্যাল মিডিয়াতে বা হোয়াটসঅ্যাপে কথা বলে ঠিক পোষায় না। আড্ডা দিতে দিতে এত বিভোর হয়ে গেছিলাম আমরা যে আর ভিডিও করতেই আমি ভুলে গেছি। তাই বাড়ি ফেরার আগে যে কটা সেলফি তুলেছিলাম আমরা, এখন সেই সেলফিগুলোই দিলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।